আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স ডিএসসি পেপার রয়েছে, অর্থাৎ প্রোগ্রাম কোর্স বা জেনারেল কোর্সে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা লাইক করতে পারো, আর যদি বন্ধুদের সঙ্গে শেয়ার করবো মনে করো তাহলে শেয়ার করতে পারো। আর যদি মনে করো যে তোমার নিজের প্রয়োজনে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রয়োজন আছে, তাহলে তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবার চলো দেখে নিই আজকের মূল ভিডিওটি। কল্যাণী ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ডিএসসি 1 এ বড় প্রশ্নের সিলেবাস এবং সাজেশন আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমাদের সিলেবাসে রয়েছে অপশান এতে সিটিজেনশিপ ইন গ্লোবালাইজিং ওয়ার্ল্ড। এই সিলেবাসের উপরে তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল পেপারের ডিএসসি 1 পেপারে দুটো অপশান থাকবে। সেই দুটো অপশানের মধ্যে অপশান এর সিলেবাস এবং সাজেশন এই ভিডিওতে আমি তুলে ধরছি। এর পরবর্তী ভিডিওতে ডিএসসি 1B অপশান বি এর সিলেবাস এবং সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের ভিডিওতে তোমাদের 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন উপস্থাপন করব, সেই সঙ্গে সিলেবাসটিও তুলে ধরবো। তোমরা সিলেবাসটি দেখে নিতে পারো। প্রথমে দেখো সিলেবাসে কি রয়েছে। ইউনিট 1-এ রয়েছে নাগরিকত্বের ধ্রুপদী ধারণা। ইউনিট 2-এ রয়েছে নাগরিকত্ব আধুনিক রাষ্ট্রের বিবর্তন। ইউনিট 3-তে রয়েছে নাগরিকত্ব এবং বৈচিত্র্য। ইউনিট 4-এ রয়েছে জাতি রাষ্ট্রের বাইরে নাগরিকত্ব, বিশ্বায়ন এবং বিশ্ব ন্যায়। আর ইউনিট 5-এ রয়েছে তোমাদের বিশ্বজনীন নাগরিকত্বের ধারণা। এই 5টি ইউনিট থেকেই আমাদের সাজেশনের প্রশ্ন রয়েছে। এই প্রশ্ন অনুযায়ী যদি তোমরা অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, জেনারেল কোর্সের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ যারা প্রোগ্রাম কোর্সে পড়ছো প্রতি পেপারের জন্য 200 টাকা করে। তোমাদের 4টি পেপার পড়তে হবে, 2টো ডিএসসি পেপার, 1টি জিই পেপার আর 1টি হচ্ছে এসিসি পেপার। এই 4টি তোমাদের পেপার পড়তে হবে ফিফথ সেমিস্টারে। 4টি পেপারেরই নোটস পেয়ে যাবে। যদি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই 5টি বিষয়ের মধ্যে তোমার যদি বিষয়গুলো থাকে তাহলে তুমি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে জেনে নাও তোমার বিষয়গুলোর নোটস রেডি হয়েছে কিনা, এবং এখন থেকেই নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও। তাহলে তোমাদের পরীক্ষার আগে কোনো রকমের চিন্তা করতে হবে না। তোমরা এই প্রশ্নগুলো পড়লে পরীক্ষায় 100% কমন পাবে। আর এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করো, তাতে তোমাদের অর্থ এবং সময়ের অপচয় হয়। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। এবার চলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন রয়েছে অ্যারিস্টটলের নাগরিকতার ধারণাটি আলোচনা করো। 2 নম্বর নাগরিকতার আদর্শবাদী তত্ত্বটি ব্যাখ্যা করো। 3 নম্বর গ্রিক ও রোমান নাগরিকতার মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর গ্রিক ও রোমান নাগরিকত্বের বৈশিষ্ট্যের বিশেষ উল্লেখ সহ ধ্রুপদী নাগরিকত্বের ধারণাটি আলোচনা করো। তারপরে প্রশ্ন, ধ্রুপদী রোমান নাগরিকত্বের ধারণাটি ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, নাগরিকত্বের আদর্শবাদী ও অভিজ্ঞতাজনিত তত্ত্বের পার্থক্যগুলি উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন, গ্লোবালাইজেশন ইজ ইম্পর্ট্যান্ট কেস অফ ইনক্রিজিং রিফিউজি ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু বলতে কী বোঝো? উদ্বাস্তু জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণগুলি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকত্বের উপরে একটি টিকা লেখো। 10 নম্বর প্রশ্ন, আধুনিক রাষ্ট্রের রাষ্ট্র নাগরিকত্ব সম্পর্কে ব্যাখ্যা করো। 11 নম্বর প্রশ্ন, কিভাবে আধুনিক গণতন্ত্র তার রাজনৈতিক ও আইনগত নাগরিকত্বকে সংগঠিত করে। 12 নম্বর প্রশ্ন, গণতন্ত্র ও নাগরিকত্বের সম্পর্ক উল্লেখ করো। 13 নম্বর প্রশ্ন, নাগরিক ও বিদেশির পার্থক্য করো। 14 নম্বর প্রশ্ন, বিশ্বায়ন বলতে কী বোঝো? বৈষম্য বৃদ্ধিতে বিশ্বায়নের ভূমিকা আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন, বিশ্বব্যাপী ন্যায় বলতে কী বোঝো? 17 নম্বর প্রশ্ন, বিশ্বজনীন নাগরিক বলতে কী বোঝো? সংক্ষেপে আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, স্বাভাবিক বা জন্মগত ও আইনসিদ্ধ নাগরিকের মধ্যে পার্থক্য লেখো। তোমরা এই সমস্ত নোটস পেয়ে যাবে। 200 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা এই নোটসের জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। এই নোটসগুলো সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোটস সংগ্রহ করবে। বাইরে থেকে নোটস সংগ্রহ করে যদি আমাদের মেসেজ করো আপনার নোটস সংগ্রহ করেছি, তাহলে কিন্তু কোনো সহযোগিতা পাবে না। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা যেহেতু সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি হয়, আমাদের বিপুল খরচ, সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয় যাতে আমাদের সেই খরচটা উঠে আসে। আর আমরা এই গত সেমিস্টারে আমাদের খরচ তুলতে পারিনি, যে কারণে আমরা ভীষণভাবে চাপের মধ্যে রয়েছি। তাই তোমরা নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজের নোটসগুলো সংগ্রহ করো যাতে আমাদের সেই খরচটি তুলতে পারি এবং পরবর্তী সেমিস্টারে আমরা এই কাজ চালিয়ে যেতে পারি। তাতে তোমাদের নিজেদেরই ভীষণ উপকারে আসবে এবং তোমাদের ছোটো ভাই বোনদেরও উপকারে আসবে। তাই তোমরা আমাদের সহযোগিতা করো। আমাদের সঙ্গে কোনো রকমের দামাদামি বা অপ্রীতিকর কথা না বলে তোমার প্রয়োজন অনুযায়ী যদি মনে হয় যে প্রয়োজন রয়েছে এই নোটসগুলো, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, নইলে তোমরা যোগাযোগ করবে না। আমাদের এই চ্যানেল থেকে তুমি রিমুভ
রিমুভ করে বেরিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। 19 নম্বর প্রশ্ন, নাগরিকত্ব অর্জনের পদ্ধতিগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নাগরিকতা কিভাবে বিলোপ করা যায়? 20 নম্বর প্রশ্ন, নাগরিকতা অর্জনের প্রধান অন্তরায় বা প্রতিবন্ধকতাগুলি কি কি আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, নাগরিকের প্রধান কর্তব্যগুলি কি কি তা লেখো। 22 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের সংজ্ঞা দাও। রাষ্ট্র নাগরিকের সম্পর্ক লেখো। 23 নম্বর প্রশ্ন, নাগরিক বা সুনাগরিকের গুণাবলী বা বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের যুগে নাগরিকতার ধারণা কিভাবে পরিবর্তিত হলো। তারপরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, দ্বৈত নাগরিকতা কাকে বলে, কি সমস্যায় এই ধরনের নাগরিকতার ক্ষেত্রে দেখা যায়, কিভাবে সমস্যার সমাধান করা যায়। 26 নম্বর প্রশ্ন, সার্বজনীন নাগরিকতা বলতে কী বোঝো। 27 নম্বর প্রশ্ন, নাগরিকতা সম্পর্কে উদারনৈতিক ধারণা বা তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। 28 নম্বর প্রশ্ন, নাগরিকতা সম্পর্কে প্রজাতান্ত্রিক তত্ত্বটি আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কমপ্লিট পেয়ে যাবে, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে মাত্র 200 টাকায়। 2, 5 এবং 10 মার্কের প্রশ্ন উত্তর সব থাকবে। তোমাদের দেখো 2023 সালে কি প্রশ্ন পড়েছে সেটিও এখানে দেওয়া রয়েছে, তোমাদের ভাবতে হবে না 2023 সালে কি প্রশ্ন পড়েছে। সব তোমাদের এখানে একসঙ্গে গুছিয়ে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এই নোটসগুলো পয়েন্ট আকারে লেখা রয়েছে এবং একাধিক অথবা রয়েছে। কিছু কিছু প্রশ্নে বিভিন্ন সালে বিভিন্নভাবে এসেছে, সেই প্রশ্নগুলো একত্রিত করা হয়েছে। তাই আমাদের কাছে যদি নোটসগুলো সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা নয়, তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে। তাই তোমরা দেরি না করে আজই যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।